গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করা। দেখো আমি সকাল সকাল উঠে পড়ছি, উঠে ছেলের জন্য পরোটা ভাজছি। পরোটা ভাজা হয়ে গেছে, চুলাতে আছে। সে স্কুলে যাবে, মেয়ের আজকে স্কুল নাই, ওদের পিঠা উৎসব আছে, এই জন্য আজকে স্কুল বন্ধ। তো ছেলে যাবে স্কুলে, ছেলের জন্য পরোটা করছি, পরোটা খেয়ে যাবে। তো বন্ধুরা শুরু করে দিলাম আজকে সকালে, আজকে বৃহস্পতিবার, ভিডিওটা শুরু করে দিলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, ছেলের জন্য তো সকালে পরোটা করে দিলাম, ও পরোটা খেলো। আর টিফিনের জন্য আমি একটু খিচুড়ি করে দিচ্ছি, ও খিচুড়ি খুব পছন্দ করে। তো গাজর টাজর দিয়ে সব কিছু দিয়ে একটু খিচুড়ি করে দেবো, ওর বাবাও খেয়ে যাবে অফিসে। আর মেয়ের জন্য পরোটা করছি, মেয়ে খিচুড়ি অত পছন্দ করে না, তো চটপট একটু খিচুড়ি করে দিই টিফিনের জন্য। সেদিনকার একটু মাংস ছিল, মুরগির মাংস একটু রেখে দিয়েছিলাম, সেটা একটু এখন দিয়ে দেবো। ওরা ওই এক পিস করে খাবে, ছেলেকে একটু, ছেলে যদি নেয় ওকেও দিয়ে দেবো একটু করে। নিবি না কাউকে একটু মাংস? হ্যাঁ, এক পিস দিয়ে দেবো নি। আর ওর বাবা আর মেয়ে খাবে, আর বাদ বাকি যে থাকবে। দেখো বন্ধুরা, আমার ঘরটার গোছানো হয়ে গেছে, গুছিয়ে গেছে, আমি মুছে ফেলছি, ফ্যান দিয়ে রাখছি, আর শুকাবে না তো তাছাড়া। সব মোছাও হয়ে গেছে, পূজা বাসন টাসন সব মেজে কষে রাখছি, পূজা করবো এসে। পূজার ঘর ওপর মোছা হয়ে গেছে, রান্নাঘর তো মোছাই হলো, বাড়িটাও মুছে ফেলছি সুন্দর করে। আর সুন্দর করে হচ্ছে ইয়েটা কী বললাম না, গ্যারেজটা ঝাঁট দিলাম। আর এই মোটরসাইকেলটা কেটে রাখলাম, ধুলা পড়ছে সমানে, জলটা ফেলে দেবো বাইরে। তো এই তো হয়ে গেল আমার, যেটা সংক্রান্তি, তো ভাবলাম যে মুছে ফেলি। কালকে মুছছি, তারপরেও ভাবলাম বৃহস্পতিবার সংক্রান্তি, না মুছলে কেমন লাগে, তো ঝকঝকা তকতকা করে ফেললাম। এই ঘরও হয়ে গেছে সমস্যা, ধোয়া কমপ্লিট, গাছানো হয়ে গেছে। তো চলো যাই। এই দেখো বন্ধুরা, কি বাজার করে নিয়ে আসলো, আজকে নিয়ে আসলো আর মাছ, অনেক দিন পর আর মাছ খাবো আর কি, অনেক দিন পর আর মাছ পেলো। আর মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখায় রাখছি। আর এই যে নিয়ে আসলো পালং শাক, মাছ আর পালং শাকটা করবো। আর বাঁধাকপি নিয়ে আসছে, বাঁধাকপিটা আজকে আর করবো না, আজকে বেশি কিছু করতে ভালো লাগছে না, যেহেতু বৃহস্পতিবার, পূজার ওখানে সময় লাগবে আমার, ঘরটার বসানো, পাঁচালি করা, সব কাজ আমার সারা। এখন আমি স্নান করে পূজার কাছে যাব, তাহলে হয়ে যাবে। দেখো চান টান করে চলে আসছি, এই দেখো আতপ চাল, দুব্বা তুলে নিয়ে আসলাম, কলা ধুয়ে নিয়ে আসছি, পান সুপারি সব রেডি করে নিয়েছি, যেহেতু আজ লক্ষ্মীবারে লক্ষ্মী বউ হয়ে সমস্ত কাজ সেরে টেরে স্নান করে পুজো করে তারপরে রান্নাবাড়ি করবো। এই যে একটু দুধটা গরম করে নিয়ে আসলাম গোপালের জন্য, গোপালকে একটু দুধ দিব। তো চলো আমি পূজাটা সেরে তারপরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার ঘট বসানো হয়ে গেছে, পূজাও হয়ে গেছে, ধূপ দ্বীপ সব জ্বালায় ফেলছি, পূজা শেষ। আমি এখন জপ ধ্যান করে পাঁচালি পড়বো, পাঁচালি পড়ে তারপরে আসছি। এই দেখো বন্ধুরা, পূজা শেষ করে এসে আমি ভাত চাপা দিছি জল অন্নপূর্ণা, আর এই যে মাছও ভাজা শুরু করে দিছি। আজকে বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবারে আমরা সাধারণত মাছ খাই না, তো কালকে যেহেতু পূর্ণিমা ছিল, কারণ নিরামিষ হয়েছিল, তো ভাবলাম থাক আজকে এই বৃহস্পতিবারটা না হয় আমিষই খাই। সবসময় আসলে নিরামিষ খাওয়া সমস্যা, কারণ সবজি তো লাগবে, নিরামিষ খেতে হলে তো অনেক সবজি লাগে, প্রচুর সবজি লাগে, অত সবজি কোথায় পাবো? আর নিরামিষে কিন্তু দেখবা 4-5টা আইটেমস না আসলে ভালো লাগে না, তো ভালো থাক, সামনে বৃহস্পতিবার খাওয়া যাবে। তো আমি এখন দেখো কি বের করছি, আমি যে কালকে যে মক্ষিরটা ছিল, সেই মক্ষিরটা আমি হচ্ছে বের করে আনছি, এটা আমি খাবো। আমার ছেলে স্কুল থেকে চলে আসছে, ছেলে স্কুল থেকে এসে ওকে খিচুড়ি দিয়ে দিয়েছিলাম, তো দেখছো, তো সবাই দেখছো খিচুড়ি খেলো টিফিনে। টিফিন থেকে এসে আমি বললাম একটু প্রসাদ খাও, কালকে মক্ষিরটা আছে, তো প্রসাদ খেলো, খেয়ে দিয়ে ও ঘুমাইছে, বলছে মা আমি একটু ঘুমাবো, ঠিক আছে ঘুমাও।
সমস্যা নেই, বলছে আমি পরে উঠে ভাত খাবো। আর মেয়েও একটু হচ্ছে পড়াশোনা করতে করতে করলো, করার পর একটু মক্ষিত খেলো, খেয়ে দুজনেরই পেট ভরা। তো বললো যে আমরা একটু শুয়ে থাকি, তারপর উঠেও খাবো না। ঠিক আছে, তোমরা একটু রেস্ট নাও, আমি চপাং চপাং করে 1 ঘন্টার মধ্যে রান্না শেষ করে তারপরে আসছি। তো চলো বন্ধুরা, পরে আসছি। দেখো মাছের তরকারিটা কষাচ্ছি, মাছ সব ভাজা হয়ে গেছে, পিচ্ছি করতে হচ্ছে, খেলাধুলা হচ্ছে। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিই। চলো বন্ধুরা, তোদের দেখাই দুপুরে কি কি রান্না করলাম। ফাইনালি দুপুরে রান্নাটা শেষ হলো। বাপরে বাপ, সকাল থেকে একটা মল্লযুদ্ধ, একদম দৌড়াদৌড়ি, কাজ কাম, রান্নাবাড়ি, পূজা অর্চনা সব করতে করতে অবস্থা খারাপ। তো প্রথমে দেখি কি আছে। প্রথমে আছে মাছের ঝোল, আর মাছের ঝোল, আলু আর বেগুন দিয়ে করছি। আর মাছের ঝোল মাখো মাখো আর কি, খুব একটা ঝোল না, মাখো মাখো করছি। আর এটা কি, এটা হচ্ছে পালং শাক ভাজি, শুকনো লঙ্কা কালো জিরা দিয়ে হালকা একটু নামানোর আগে মিষ্টি দিয়ে দিবা, তবে কেন ফাটাফাটি লাগবে, এত সুন্দর, যেমন গন্ধ বাড়ায় শুকনো মরিচের একটা, আর তেমন ভালোও লাগে। পালং শাকে তো রসা সবাই খায়, ভাজিটা করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আমি করি মাঝে মাঝে এটা। আর এই দেখো কালকে ডালটা আছে, রাত্রি একটু আলু ভাজি করে দেবো, বাস হয়ে যাবে। আর এই যে ভাত এখন ধোয়া উঠছে। তো বন্ধুরা, এই তো আমাদের আজকে দুপুরের মেনু। আমাদের মেনুগুলো কেমন আছে জানিও, আর তোমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে জানিও। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তো খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। যে যেখান থেকে ভিডিও দেখলো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই। গুড ইভিনিং ফ্রেন্ডস। এই দেখো বিকেলে ওর বাবা পুরি আর জিলাপি নিয়ে আসলো বাচ্চাদের খাওয়ার জন্য। তো খাওয়া শুরু করে দিছে, 3টা করে আছে। আর আমি যে চা নিয়ে আসছি, চা খাবো। আর এই যে ওপরে দোতলার উপর থেকে প্রসাদ দিয়ে গেল, পূজার প্রসাদ। তো আজকে বিকেলে আমাদের অনেক নাস্তা হয়ে গেল।